এসেছি ওই রাত্রিতে নাজেল হয়েছি, যেটা হলো লাইলাতুল কদরের রাত্রি। কোরআন তোমার ওজন কত? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআন যদি নাজেল করা হতো কোন পাথরের পাহাড়ের উপরে, সেই পাথরের পাহাড় নিশ্চিহ্ন হয়ে যেত, খসে যেত। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কার উপর অবতীর্ণ হয়েছে কোরআন? নাজ্জালাহু আলা মুহাম্মাদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীর উপরে, যে নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে দেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হও, আমার ইত্তেবা করো, কোনো ভয় নাই, কোনো ডর নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি তোমার সিকিউরিটি দেব, অথরিটি দেব, গ্যারান্টি দেব যদি তোমরা প্রমাণ করো যে আমরা মুমিন। কোরআন আমাদেরকে জানিয়ে দেন কি জন্য এসেছো? ইখরুজু মিনাজ জুলুমাতিল নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য কোরআন এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার নারায়ে তাকবীর দেওয়া যাবে না? জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন আমাদের জন্য সুসংবাদ দিচ্ছে, যারা কোরআনের তাবে হবে, যারা কোরআনের ইত্তেবা করবে, তাদের কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এই সর্বশ্রেষ্ঠ উপহার কোরআন আমাদের কাছে রেখে গেছেন। হাদিসে এসেছেন, ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, পৃথিবীর সব থেকে দামি কিতাব হলো আল্লাহর কালাম। ও খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তারপরে দামি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি বাণী। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দিনের দাওয়াতের জন্য, দিনে তাবলীগ, দিন মেহনত কেমন করে করেছেন। এজন্য মুসলমান কোরআনকে একটু খুঁজুন, আর কোরআনের পাতায় খুঁজলে আপনি বুঝতে পারবেন যারা কোরআন ধরেছে তারা কামিয়াবি হয়েছে, যারা কোরআনকে ছেড়ে দিয়েছে তারা বরবাদ হয়ে গেছে। কোরআন ধরেছিল আবু বকর, ওমর, উসমান, তাই পৃথিবী তারা এক নম্বর। কোরআন যারা ছেড়ে দিয়েছিল তারা পৃথিবী থেকে স্লিপ কেটে নাস্তা নাবুদ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যারা মেনেছিল তারা মুমিন মুত্তাকিন হয়েছেন। যারা মানেনি তাদের পৃথিবীর বুকে লাঞ্ছিত ছাড়া আর পৃথিবীর বুকে কিছু নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা তো জানেন ভালোবাসা কাকে বলেন। কোরআন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজকের যেন জুম্মার দিন গেল। আজকে জুম্মার দিন ছিল কিনা ভাই? এই জুম্মার এরকম দিন মসজিদে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার নববীতে উঠে খুতবা দিবেন। খুতবা দেওয়া হয়ে গেল, নামাজ সমাপ্ত হলো। মসজিদের যে মেম্বার থাকে, তিনটা ধাপ আপনারা জানেন। এই মসজিদের ধাপের পাশ থেকে চামড়ার একটা ব্যাগ তিনি টেনে বার করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, অথর্ব বেদে আছে
নীতি নৈতিত্ব হেরি নাম চরিতত্ব হেরি কল্যাণ শুভ শান্তি দেব প্রতিষ্ঠিত নব নাস্ত অং শান্তি যুগে যুগে। পৃথিবীর মাটিতে এমন একটা ঘর আছে যে ঘরে কেউ নাপাক শরীরে ঢোকে না। আচ্ছা সত্যি করে বলুন তো, সুদ হারাম মদ হারাম নাকি? সুদ হারাম তো, আর মদ হারাম। আচ্ছা কেউ যদি মদ খেয়ে মসজিদের ভিতরে ঢোকে, মুসল্লিরা তাকে থুবে? জুতো পেটা করবে। আর মসজিদের ভিতরে এতগুলো সুদ খেয়ে ঢুকলো, তখন ওকে চুমো খায় কেন? এটাও হারাম ওটাও হারাম। এ হলো সুদখোর, হলো মদখোর। তো মদখোর জন্য জুতো মারলেন আর সুদখোরকে সালাম দিবেন? হাই রে বোকা মুসলিম, আমরা কত নিচু স্তরে নেমে গেছি একবার ভাবুন। হকের বিচার আমরা করতে জানি না। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, আল্লাহ কসম খেয়ে বলছেন, ওয়াইল দোজকের কসম খেয়ে আমি আল্লাহ বলছি, যারা গীবত করে আর যারা গীবত শোনে। যে গীবত করে সে হলো খারাপ, যে গীবত শোনে সে হলো খারাপ। শোনা এবং বলা। দেখবেন চার দোকানে বসে 30টা কথা বললে 15টা গীবতের কথা বেশি আলোচনা হয়, কিন্তু কেউ বাধা দেয় না। ভাইরা আমার, একটু যদি শরীয়তের ফর্মুলা আমরা মেনে নিই, আল্লাহর হাবিব তাজেদারে মদিনা যেখানে বেদ বলছেন শুভ শান্তি নব কল্যাণ হেরি নীতি নৈতিত্ব চরিত্র বায় হেরি সর্বভূতে বয়, এমন একটা জায়গা নাপাক শরীরে কেউ ঢোকে না। এমন একটা জায়গা উলঙ্গ হয়ে কেউ মসজিদে ঢোকে না। এমন একটা জায়গা মসজিদের ভিতরে কেউ তাড়ি মদ খায় না। এমন একটা জায়গা যেখানে দুনিয়ার কথা আলাপ আলোচনা হয় না, যেখানে আখিরাতের কথা আলোচনা হয়। সেই জায়গাটার নাম কি? মসজিদ। হেতি নাম হেরি হেতি তো শুভ শান্তি নামে সন্তান শুভ শান্তি গরিষি নমস্তিতে হেরিবয়। যেখানে গেলে এই 100 টাকা দাদর নামে দিলে হবে না? আর 100 দে না, তো দিব না, তোর টাকা তুলে চলবে তো। দাদু তোকে কত কোলে নিয়েছিল, তুই 100 টাকা দিয়ে ছুটি নিচ্ছে? কি সাংঘাতিক ব্যাপার দেখো। দিবি তো 500 দে অন্তত। 100 টাকার এখন জিলাপি হবে না 1 কেজি। যাক, দাদু দাদির নামেতে দেখো ভালোবাসা ছিল, হাসিতে হাসিতে দেখো 100 টাকা দিল। কত কষ্ট করেছিল জীবনে তাহার, 100 টাকা দিয়ে দিল দাদি নামে তার। হাই রে সোনার দাদি গেছে কবরেতে, রেহাই করো খোদা তাদেরও দানেতে। না যাত দাও খোদা বিপদের বেলা, আর খোদা সই সালামতে রাখো আত্মীয় স্বজন তার, আর আল্লাহ কিয়ামত করে দিও পার। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, মসজিদে নববীতে আল্লাহর হাবিব তাজেদারে মদিনা একটা চামড়ার ব্যাগ বার করলেন। সাহাবারা ভাবলেন, ক্ষুধাতুর যারা সাহাবা মসজিদের চাতালে যারা থাকতেন, যাদেরকে বলা হতো আহলে সুফা, বাড়ি ঘর ছিল না, বিবি বাচ্চা ছিল না, সংসার ত্যাগী, মসজিদের চাতালে যারা পড়ে থাকতো, ঘর বাড়ি ছিল না। ক্ষুধাতুর সাহাবীরা মনে করলেন বস্তার ভিতরে নিশ্চয়ই কোনো খাবার আছে। আল্লাহর নবী বস্তাটা টেনে বার করলেন। চামড়ার বস্তার ভিতর থেকে একটা কাটা মুন্ডু বার করলেন। ঝরঝর করে কাটা মুন্ডু থেকে রক্ত পড়ে। সাহাবারা চিল্লায় উঠে বললেন,
হে আল্লাহ রাসূল, এই নববীর ভিতরে কাটা মুন্ডু কার? আল্লাহর নবী বললেন, সাথী ভাইয়েরা, সঙ্গীরা, তোমরা শোনো, আমি ইসলামের দাওয়াত দিতে রোম সাম্রাজ্যে চিঠি দিয়ে পাঠিয়েছিলাম। আমার চিঠি নিয়ে, পত্র নিয়ে বাহক হয়ে রোম দেশে গিয়েছিল বাদশাহ গারগিলিয়াস। আমার চিঠিটাকে ছিঁড়ে ফেলেছে আর আমার কাসেদটাকে নিষ্ঠুর ভাবে হত্যা করে দিয়েছে। তোমরা দেখো তার কাটা মুন্ডু। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাটা মুন্ডু থেকে টস টস করে রক্ত পড়ে কেন? রক্ত তো শুকিয়ে যায়। কোরআন জানিয়ে দিল, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহি। আল্লাহ কোরআন শরীফে বললেন, ওয়ালা তাহসাবান কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। যারা দিনের জন্য কতল হয়, যারা দিনের জন্য শহীদ হয়, যারা দিনের জন্য গলা দেয়, ওরা মরে গেছে তোমরা বলো না, বাল আহয়াউন, বরং তারা জীবিত। কোরআনে আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু বিসাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। দিনের জন্য যারা কতল হয়, দিনের জন্য যারা গলা দেয়, দিনের জন্য যারা প্রাণ বিসর্জন দিয়ে দেয়, ওরা মরে গেছে তোমরা বলো না, ওরা জীবিত। ওদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, হে দয়ার নবী গো, আল্লাহর হাবিব গো, দাঁড়ান। আল্লাহর নবী আবার হাতটা বার করলেন, দেখলো হাতটাও কাটা, পাটা কাটা, নাড়ি ভুড়ি কলেজাগুলো কাটা, পচে নাই, সরে নাই। সাহাবাদা বললেন, হে আল্লাহর নবী, এ ব্যক্তি তো শহীদ হয়ে গেছে, এর দেহ কেন পচে না? কোরআন জ্বালিয়ে দিল, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। দিনের জন্য যারা কতল হয়, দিনের জন্য যারা শহীদ হয়, ওরা মরে গেছে তোমরা বলো না। মসজিদে নববীতে সাহাবারা বলে, হে রাসূল, আমরা কি করতে চাই? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি তোমাদের জন্য মক্কা ছেড়েছি, কাবা ঘর ছেড়ে এসেছি, বাইতুল্লাহ ছেড়ে এসেছি। আমাকে তোমরা কে কেমন ভাবে সহযোগিতা করবে বলো? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে দয়ার নবী গো, রহমতের কান্ডারি গো, আমাদের অনুমতি দেন, আমাদেরকে আদেশ করুন। আল্লাহর নবী, জান মাল দিয়ে আমরা আপনাকে সাহায্য করব। আল্লাহর নবী বললেন, তাহলে বলো, ওই বাদশার বিরুদ্ধে মুতার অভিযানে কারা কারা দণ্ডমান হবে? সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে 3000 সাহাবার হাত উঠে গেল। একসঙ্গে তারা বলল, ওয়া তানা ওয়া সামিনা ওয়া সাল্লামনা। আমরা মেনে নিলাম, আমরা শুনে নিলাম, আমরা জেনে নিলাম, আমরা মানব এবং শুনবো এবং যাব। আল্লাহ রাসূল বললেন, দাঁড়াও, তোমাদের মধ্যে এক হতে বলি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। হে মুসলিম, আজ চিন্তা করতে পারো, ফিলিস্তিন একটা দেশ, সারা পৃথিবীর জালেমরা ফিলিস্তিনের উপর অত্যাচার করছে, আর সারা বিশ্বে 30টা মুসলিম দেশ তাকিয়ে তাকিয়ে দেখছে, মজা লুটছে, কেউ তাদের পাশে দাঁড়ালো না। আজকের প্রতিবেদন দেখবেন,
1,26,000 মতো ছেলে পঙ্গু হয়ে গেছে ইসরায়েলের বোমার আঘাতে। কারোর চোখ নাই, কারোর হাত নাই, কারোর পা নাই। আজ ফিলিস্তিনের হাহাকার, তার মধ্যে ছোট্ট একটা রাষ্ট্র গাজা, তারা তার পাশে দাঁড়িয়েছিল। মার খেয়ে খেয়ে যখন কণ্ঠাসা হয়ে গেল, ইরান গর্জে উঠল, পাল্টা জবাব দিল। কিছুদিনের জন্য এখন কিছু শান্তি তাদের মধ্যে এসেছে। ইরাক আছে, পাকিস্তান আছে, সৌদি আছে, দামি দামি দেশগুলো, কেউ তাদের পাশে দাঁড়ালো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, জানি না এর মধ্যে পিছনে কি রহস্য লুকিয়ে আছে, আল্লাহই ভালো জানেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের দিনে সেই রকম মুসলমান যদি আমরা হতাম, কোথায় সেই মুসলিম গাজী সালাউদ্দিন আইয়ুবের মতন, কোথায় সেই বখতে নসার আবুল মতন, কোথায় বীর কাসেমের মতন মুজাহিদ, কোথায় চলে গেল হজরতে মাওলানা ফজলে হক খৈরে আবাদী, কোথায় গেল মীর নিসার আলী, কোথায় চলে গেল এই ভারতবর্ষের মাটিতে আমাদের মধ্যে বাঘের বাচ্চা যার নাম হলো শের শাহ। সেই সব মানুষদের ইতিহাসগুলো খুঁজলে মুসলমানদের কি ক্ষমতা, দাপট আমরা খুঁজে পাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, 303,000 সাহাবী যখন হাত তুললেন, একজনের বয়স ছিল 20-র উপরে, 30-এর নিচে, ইয়াডাল মডার্ন এইরকম যুবকরা। আল্লাহ নবী বলে, দাঁড়াও, তোমাদের মধ্যে একটা নেতা তৈরি করি। তারা বললেন, হে রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করি, আপনি যাকে এমন তাকে নেতা করুন। আল্লাহর নবী বললেন, এই যুদ্ধের প্রথম সেনানায়ক, যুদ্ধের কমান্ডার যিনি হবে, আমি আমাদের মধ্যে ঘোষণা করলাম, আমার পুষ্য পুত্র, আমার পালিত পুত্র জায়েদ কোথায় আছে, দাঁড়িয়ে যাও। মসজিদের 1000 লোকের মাধ্যমে জায়েদ দাঁড়িয়ে বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, জায়েদ যদি শহীদ হয়ে যায়, ইসলামের যদি জয় না আসে, আমি দ্বিতীয় সেনাপতির দায়িত্ব দিলাম আলীর ভাই, আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। বুখারী শরীফের 2য় খণ্ডের ঘটনা। জাফর বিন আবু তালেব কোথায় আছে, তুমি দাঁড়িয়ে যাও। জাফর দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, শোনো, যদি জাফর শহীদ হয়ে যায়, আমি 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিলাম আব্দুল্লাহ ইবনে রাওয়া, কোথায় আছে, তুমি দাঁড়িয়ে যাও। নির্ভীক চিত্তে 3 জন সেনানায়ক মসজিদের মধ্যে দাঁড়িয়ে গেলেন। একজন বললেন, হে রাসূল, দিনের জন্য লড়াই করতে গেলে গলা যাবে, কি পাবো? বিবি তো বিধবা হবে, ছেলেরা এতিম হবে, আমি কি পাবো? কোরআন জানিয়ে দিল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। वला तहसबन्नल्लज़ीना कुतिलू फी साबिलिल्लाह, जो लोग अल्लाह की रास्ते पर मारी जाती है, যারা দিনের জন্য গলা দিয়ে দেবে সাবিলিল্লাহ রাস্তায়, এই ভোট করতে গিয়ে পার্টিবাজি করতে গিয়ে উল্টে পড়েছে অমুক শহীদ অমর রয়ে, এই শহীদ নয়। জমি দখল করতে গিয়ে ডিগবাজি খেয়ে মরেছে, এরকম হয় নাই? এই শহীদ নয়, নাম দিয়েছে অমুক শহীদ রয়ে, অমুক রহে,
তোমার অমুক সালাম ভুলছি না, ভুলবো না। ঘোড়ার ডিম করবে তুমি? তোমার দোয়া কাজে লাগবে? একটা নেতা মরেছে, 3000 লোক জানাজায় গেছে, অর্ধেক লোক উজু করেনি, জানাজা হবে? এ ভাই সুবহানাল্লাহ, এখানে 320 টাকা দিয়ে গেল দান, সদরে গ্রহণ করো গো রহমান, যে যা সায়েছে নিয়েতে করে গেল দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি, মিঠাই দিও তার সব পেরেশানি, খায়ো হাসরে তুমি কৌসারের পানি। বেশি বেশি দে না রে ভাই, এ ভাই আর 200 দে। আরে গরিব, আমিও তো গরিব। জামা দেখে বুঝতে পারছি না আমি গরিব না বড় লোক। যা আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ যাক। এ ভাই ডিস্টার্ব হলি হবে, কি করবেন? যারে বাড়ি থাকি আমি তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। বুঝতে পারছেন না? ও এখন যদি না দেয় আর যদি না নি তো ব্যাংক খুলে কলা গাছ নিল না রে, কতটা বোঝেন? ডিস্টার্ব হচ্ছে, আমি তো জুড়ে দেবো, তার কাটবো ফের জুড়বো, অবল্লি চলবে? কি করবে? এটা কালেকশনের তো জলসা। 200-400 টাকা দান করিল হাসিতে হাসিতে, কান্দায় না খোদা তুমি কারোর বিপদেতে, হাসি খুশি রেখো তুমি সংসারে তাহার, এই দোয়া চাহি খোদা দরবারে তোমার। বিশ্ব নবী বললেন, শোনো, তোমার রক্ত, তোমার চামড়া, তোমার মাংস, তোমার দেহ আল্লাহ নেবেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। কোরআনে বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমার সৎ আমল, সৎ ইবাদত, সৎ পরামর্শ, রক্ত, চামড়া, মাল আমি নেব, তার বিনিময়ে জান্নাত দেব। জান্নাতটা কত বড় হবে? এখান থেকে হরিশ্চন্দ্রপুর বলছে না কত? জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়াত, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত দেওয়া হবে। সাহাবারা বললেন, নবী গো, আপনি আমাদের নেতা, আমাদেরকে বলেছেন যুদ্ধে যাব, তা আমাদের বিবি বাচ্চার সঙ্গে একবার দেখা করে আসি। আল্লাহ নবী বললেন, যাও তোমাদের ছেলে মেয়েদের সঙ্গে দেখা করে এসো। ওই মজলিসে দাঁড়িয়ে বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়া, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আমি বিয়ে করেছি, নতুন বিবি এনেছি বাড়িতে, নতুন বিবির আমি মুখ দেখি নাই, হে দয়ার নবী গো, বিবির সঙ্গে কথা হয় নাই, বাড়ি এনেছি, মসজিদ আজান হয়ে গেছে, দানু দিয়ালিস সালা মাইয়াউমিল জুমা ফাসাউ ইলা যিকিরিল্লাহ। মসজিদের কন্নার হইতে যখন আজানের ধ্বনি আসবে, ইজানু দিয়ালিস সালা মাইয়াউমিল জুমা, যখন ডাকবে জুমার নামাজের জন্য আমি হাজির হয়ে গেছি। হুজুর, কোরআন বলছে যখন আজান হবে, মুয়াজ্জিনের কর্ণকহরে আজান তোমার কানে যখন পৌঁছাবে, তুমি কেনা বেচা বন্ধ করে মসজিদে চলে এসো। পৃথিবীর একজন পণ্ডিত, নাম হলো গুরু নানক, গুরু নানককে জিজ্ঞেস করেছিল তার শিষ্যরা, হে গুরু নানক, দেশ পর্যটন করলেন, পৃথিবী ঘুরে আপনি কি দেখলেন? উনি বললেন, পৃথিবীতে আমি আশ্চর্য দেখেছি, প্রেম সাধনা, সাধনাত্মসাদী, নীতি নৈতিত্ব হেরি মোহাম্মদ, কল্যাণ শান্তি সর্বভূতে, মহাগরিয়সী নাম সর্বভূতে বয়। আমি দেখেছি রাত গভীরে, ভোর রাতে যখন ঘুমটা চেপে ধরে, শরীরে একটু আলসা হয়, সেই সময় মসজিদের কন্নার থেকে ডাক আসে, আল্লাহু আকবার,
বারো আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে প্রভুর ডাক হয়, তারপরে একজন মানবের নাম ধরে ডাকে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি হতভম্ব হয়ে গেছি, আমি তাজ্জব হয়ে গেছি। ফজরের মিনারে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে ডাক দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি অবাক হয়ে গেছি। নীতি নৈতিত্ব হেরি গরিয়সী বয় শান্তি সুধা নম কল্যাণ বয় অং শান্তি মোহাম্মদ যুগে যুগে। এমন একজন নবী যার কথা অতীত বর্তমান ভবিষ্যৎ সমান। অতীতে চলেছে, বর্তমান চলছে, ভবিষ্যৎ চলবে, কিয়ামত পর্যন্ত যার কোন আইন কানুন পৃথিবীতে কেউ পাল্টাতে পারবে না। সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা। যারা নবীর সুন্নত তারাই ধরবে, যারা সুন্নত কেঁকড়ে তারাই হবে উম্মত। নবীর কোন আইন কোন কানুন কিয়ামত পর্যন্ত কেউ বদল করতে পারবে? ভাই, কেউ নবীর সুন্নতকে বদল করতে পারবে? তা বললো, আমি দেখেছি মসজিদের কর্নারে উঠে যখন আজান দেয় দলবদ্ধ হয়ে মানুষ, কাঁড়িবদ্ধ হয়ে মানুষ তারা নামাজ পড়তে ছোটে। মক্কায় দেখেছি, মদিনায় দেখেছি, যখন আজান হয়ে গেল দোকানদার ছুটেছে, কাস্টমার এসে বলছে, ভাই দাও, জিয়া হাজি উখরুজ বাদুস সালাত। চিৎকার করে বলছে, হাজি বার হন, নামাজের পরে আসুন। দোকান খুলে থাকলো, সোনার দোকান, কাপড়ের দোকান, ছুটল মসজিদে নামাজ পড়তে। কি তাদের নামাজের মধ্যে প্রেম! তা মুসল্লি ডাক দিয়েছেন, তাই গুরু নানক বলল, দলে বদ্ধ হয়ে মানুষ ফজরের ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে মসজিদে চলে গেল। কৃতবায় নাম শান্তি, শান্তি ধারা মোহাম্মদে নাম। মোহাম্মদের প্রথম অক্ষর মিম, মসজিদের প্রথম অক্ষর মিম, মিনারের প্রথম অক্ষর মিম, মুয়াজ্জিনের প্রথম অক্ষর মিম, আর মুসল্লির প্রথম অক্ষর মিম। আশ্চর্য হয়ে গেল নামের সঙ্গে, সব হেরি নামও। তাদের জোড়া দেখলাম, সেইখানে দাঁড়িয়ে যে জায়গায় নামাজ পড়ায় জায়গাটার নাম দিয়েছেন মেহরাব। আর সেই মেহরাবের প্রথমে মিম, আর মেহরাবে দাঁড়িয়ে নেতা কোনো নেতা নয়, সেই নেতাটা হলো মৌলবী মাওলানা মুন্সি, তারও প্রথমে মিম। তিনটে ধাপ আছে, ধাপটার নাম হলো মেম্বার। মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেয়, খেতাব দেয়, তার প্রথমে মিম। যেখানে ধর্ম কৃষ্টি কালচার আলোচনা হয় সেই জায়গাটার নাম দিয়েছেন মাদ্রাসা, মাদ্রাসার প্রথমে মিম। সেই মাদ্রাসায় যারা ফতোয়ার কাজ করে তারা হলো মুফতি, মুহাদ্দিস, তার প্রথমে মিম। মুমিনের প্রথমে মিম, মুত্তাকিনের প্রথমে মিম, মুজাহিদের প্রথমে মিম। মুহাম্মাদের নামের সঙ্গে তাদের সব নাম যেন সংযুক্ত রয়েছে। আমি পৃথিবীর সব থেকে মহা আশ্চর্য এটাই দেখেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে রাওয়া, আমার মা আমার আব্বার নামে একটা লাশের দিলে এটা দেখি, আর আমি মানে তোমার মা তোমার আব্বার নামে একটা নাকফুল, নাক ছবি আর 500 টাকা, আর তুমি তোমার আব্বার নামে 100 টাকা। আলহামদুলিল্লাহ। ওনার আম্মা জান একটা নাক ছবি দিয়েছে ওনার আব্বার জন্য, আর 500 টাকা, আর ও বললো হুজুর আমিও দিচ্ছি 100 টাকা, মোট 600 টাকা। আর একটা সোনার নাক ছবি। আল্লাহ যে আশায় দিল দান, এই মজলিসেতে দান কবুল করে নাও তুমি পাক যাতে। যে আশায় যে নিয়েতে করে গেল দান, মনস্কামনা পূর্ণ তারও করো রহমান। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। চুপ কর গো খুকুমনি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের দোয়া লিখে তোমার গলায় দেব। আনবো মাটি রওজা পাকের পাক মদিনা হতে, পরিয়ে দেব খুকু সোনা তোমার দুটি চোখে।
মক্কা হতে আনবো গিয়ে এ খোরমা পাতার শাড়ি, পরিয়ে দেব খুকু সোনা কান্নাটি দাও ছাড়ি। আর যে বলি ও দুলালি এই শোনো খুলে কান, মোর নবীজির বিটির নামে রাখবো তোমার নাম। 5 বছরের বয়স খুকু যখন তোমার হবে, কোরআন হাদিস পড়তে দেব, মাদ্রাসাতে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ মসজিদে নববী থেকে বাড়ি গিয়ে, হে মুসলিম, ইমানের কি তাকা দেখেন। নতুন বিবি ঘরের ভিতরে বসে মাথা হিলিয়ে হিলিয়ে কোরআন শরীফ পড়ছেন। স্বামী ডাক দিয়ে বললেন, বিবি জান, তুমি আল্লাহর কালাম পড়তেছ, নিষেধ করব না। তুমি আল্লাহর কোরআন পড়তেছ, আমি বারণ করব না। জরুরি কয়েকটা কথা বলছি, শোনো বিবি জান। আল্লাহর নবী আমাকে যুদ্ধের নেতা বানিয়েছে বিবি, আমাকে বিদায় দিয়ে দাও, আমি যুদ্ধের নেতা হয়ে গেছি। বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, প্রাণনাথ, আমার বাবা নাই, আমার মা নাই, আপনজন বলে কেউ নাই। চাচা চাচি আমাকে বিয়ে দিয়েছেন। বিয়ের সময় জিজ্ঞেস করলাম, কার সঙ্গে বিয়ে দিচ্ছ? আচ্ছা, চাচা বললে, একজন ইমানদারের সঙ্গে বিয়ে দিচ্ছি। হে আমার প্রাণনাথ স্বামী, আমাকে তুমি যুদ্ধে যাবে, আমার এই জোয়ানি বয়স, মাথার চুলের গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত শিরায় উপরা শিরায় জৈবনে রক্ত ধামমান, এই অবস্থা আমায় ফেলে তুমি কোথায় যাবে প্রাণনাথ? স্বামী বললেন, বিবি রে, আল্লাহর নবী আমাকে যুদ্ধের নেতা বানায়েছেন। বিবি বললেন, স্বামী গো, যখন আল্লাহর নবী যুদ্ধের নেতা বানায়েছে, আপনাকে আমি নিষেধ করব না। আমি সতী মায়ের সন্তান, তোমাকে বারণ করব না। তবে শুনেছি আল্লাহর নবীর কাছে যে স্বামী স্ত্রীর বিবাহ হলে সংসার করার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। প্রাণনাথ, আসো, তোমার পাশে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে নি। স্বামী বললেন, বিবি গো শোনো, সম্ভব নয়। বলে, কেন? তুমি আমি, আমি তুমি, এই দুটি ফুল, উভয়েরই সৌরভেতে উভয়ে আকুল। স্বামী গো, বিবি গো, এই মদিনার তুমি একজন শ্রেষ্ঠ সুন্দরী, আমি এই মদিনার একজন শ্রেষ্ঠ সুপুরুষ। আমি আর তুমি যদি এক জায়গায় হয়ে যাই, তুমি যদি তোমার চাঁদ মুখখানা দেখিয়ে দাও, তোমার সোনা মুখখানা দেখে থুয়ে জিহাদে যেতে আমার বড়ই কষ্ট হবে। বিবি কেঁদে উঠে বললেন, কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। কমপক্ষে আজ রাত এ থেকে যাবে তুমি, জীবনেরই সব কথা বলে নেব আমি। স্বামী কেঁদে উঠে বলল, বিবি রে, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, চিরায়ে দেখাতাম তোমায় ভালোবাসি কত। বিবি রে, সময় নাই, হাতে আর রক্ত নাই। বিবি রে, শুনে নে, আমি তোমার পাশে যাব না। তোমার পাশে গেলে তুমি যদি আমাকে জড়িয়ে ধরো, আর তোমার চাঁদ মুখখানা যদি আমাকে দেখিয়ে দাও, তোমার চাঁদ মুখখানা দেখে জিহাদে যেতে আমার বড়ই কষ্ট হবে। মেয়েটি বলছে, আল্লাহর শপথ নিয়ে বলছি, এসো হে প্রাণনাথ, তোমাকে জড়িয়ে ধরবো না, আলিঙ্গন করব না, প্রেম আদান প্রদান করব না, কোন রকমের ডিস্টার্ব করব না। প্রাণনাথ, একবার এসো, তোমার পাশে দাঁড়িয়ে আমি 2 রাকাত শুকরানা নামাজ পড়ব, এটাই হবে আমার জীবনের সান্ত্বনা।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমি নারীকে পুরুষের পোশাক বানিয়েছি, পুরুষটা নারীরও সম্পদ বানিয়েছি। ওয়া জাআলনাল আরদা ফিরাশা, আমি তোমাদের পাদতলে জমিনটা বিছানার মতো বিছাইছি। ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। তোমার স্বামী আর স্ত্রী এক বিছানায় শুয়ে যাবেন, মহান আল্লাহ বলে নাই, সে কথাও কোরআনে আল্লাহ তুলে দিয়েছেন। মহান আল্লাহ বলেন, স্বামী আর বিবি এক বালিশে ঘুমিয়েছ। জুইয়েনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী এবং স্ত্রী দুজনে প্রেম সাগরে ডুব দিয়েছ, প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছ। মহান আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব, আমি পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা আমি তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি, আমি লুৎফা মানিটা তোমার বিবির পেটে ফিল্টার করি, করার পরে মিনাজ জাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার বিবির পেটের ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেটা ছেলে কাউকে মেয়ে ছেলে তোমার মায়ের পেট থেকে আমি বানিয়ে দিই। কাইফা তাকুফুরুনা বিল্লাহি, কেমন করে অস্বীকার করো আমি তোমার আল্লাহ নয়। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে। ফাআহয়াকুম, আমি তোমাকে জীবিত করেছি। ভাবিও না আমি হিরো হয়ে গেছি আর জিরো হব না। সুম্মা ইমিতুকুম, আমি আবার তোমাকে মৃত্যু দেব। সুম্মা ইউহয়িকুম, আমি আবার তোমাকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে আপন রবের কাছে ফিরে যেতে হবে, তোমার কৈফিয়ত নেওয়া হবে, জীবনের সব হিসাব তোমাকে নেওয়া হবে, জীবনের সব কৈফিয়ত তোমার তলব করা হবে। সেই জিনিসটার নাম হবে কিয়ামা। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, কারিয়া কাকে বলে জানো? কিয়ামত কাকে বলে জানো? বিরাট সুনামি হবে সেই দিন। ইয়াউমাইজিন ইয়াসুদুরুন নাসু আশতাতান লিউরা, মানুষ পতঙ্গের নয় দৌড়ে বেড়াবে। মানুষের যেমন ঝড় হলে কুটিগুলো দৌড়ে বেড়ায়, মানুষ পাগলের মতো হয়ে দৌড়ে বেড়াবে। আর এখান থেকে বিআন্না রাব্বাকা আওহালাহা, তোমার রবের তরফ হইতে সেটা বড় দিন, 50 বছর সমান একটা দিন হবে। সেই দিন তোমার জীবনের হিসাব শুরু হবে। এখান থেকে হাসরের ময়দান পর্যন্ত লাইন ধরে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের কৈফিয়ত নেবে। মহান আল্লাহ কাজী হয়ে জিজ্ঞেস করবে, হে বান্দা কি করছ? আমলনামা হাজির করো। বান্দা তখন আমলনামা দেখাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা তর্ক করবে। মহান আল্লাহ তখন বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখে আমি মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতে আমি কথা বলাবো। আতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেই দিন তোমার দুটো পা আল্লাহর দরবারে সাক্ষী দেবে। বলছিলাম আমাদের যথেষ্ট খাবার আছে, যিনারা এখনো খাওয়ার ইচ্ছুক আপনারা ডেলিকেটের মঞ্চে গিয়ে ডেলিকেট টিকিট কেটে খেতে পারেন। সময় খুব কম, আপনারা তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারেন।
কত করে ডেলিগেট বললেন না? তো বললে তো সবাই জানবে। ভাই, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ডেলিগেটের ব্যবস্থা করা হয়েছে। বেশি নয়, মাত্র 120 টাকা, তাই তো? 400 টাকা, 350 টাকা গোস্তের কেজি, আর 120 টাকা গোস্ত ভাত, মানে অনেক কম। আমরা হোটেলে খাই তো জানি। যাই হোক, হয়তো ফ্রি দিত, কিন্তু ফ্রি দিলে ঝগড়া করবে, সেজন্য একটু নিয়ম শৃঙ্খলা করার জন্য 120 টাকা করা হয়েছে। প্রায় মাদ্রাসা এগুলো হয়, আমরা তো দেখছি। আমার প্রতিদিন এই অবস্থা। গতকাল ছিলাম কলকাতা দমদম বজবজে, আজকের এখানে এসছি, আগামীকাল ফের আবার চলে যাব লক্ষ্মীকান্তপুর। প্রতিদিন দেখতে চাই এই অবস্থা। সুবহানাল্লাহ। আমার এক ভাই দিল, আরে ভাই, আল্লাহ খুব জোড়া পছন্দ করে। আপনাদের মধ্যে কেউ একজন আছে একটা জোড়া দিতে পারেন? একটা 500 টাকার একটা জোড়া কেউ দিতে পারেন এই দলে? একজন আল্লাহর প্রেমিক, শুধু একজন দেন দেখি একটা জোড়া। দোয়াটা করি, মনটা ফসফস করছে, কখন থেকে দোয়া মনে করবো মনে করছিলাম না রে। দেখবেন একটা 500 টাকার জোড়া হোক, বেশি চাইবো না। ওঠেন ভাই, কে আছেন আল্লাহর প্রেমিক? যে আগে দেবে সে আগে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন এই লোকের জিবি, এই এক বিঘা জমি চষলে ক টাকা পান? 1 ঘন্টা জিসিবিতে ক টাকা পান? থামো থামো দাঁড়ো। আরে তবে তো প্রথম দিতে, প্রথম বিবি ঘোমটা টানে। এই এটা আর 500 দেন, তাহলে হবে। আর 500 টাকা দেন। মাওলানা, ও ভাই আর 500 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন। চেয়েছিলাম তো একটা হয়ে গেছে 3টে, আর একটা কে আছে ভাই দিয়ে? আর একটা 500 টাকা। যে জন দিবসে মনের হরসে জ্বালাই মোমের বাতি, আসো গৃহে তার জ্বলিবে না আরো নিশীতে প্রদীপ বাতি। সুবহানাল্লাহ। আরেকজন ভাইয়ের হাতে 500 টাকা দান। এ দান কবুল করো তুমি মহান, যে আশায় যে নিয়েতে করে গেল দানি, সুখ শান্তি রাখো তুমি, তুমি মেহেরবানি, আমিন। সাহাবী বললেন, বিবি রে, জীবনের কাঠ গোড়ায় দাঁড়িয়ে আজকে ফুল সজ্জা আমার আর হবে না, তোমার সঙ্গে আমার মহাব্বত হবে না, তোমার সঙ্গে আমার প্রেম হবে না। বিশ্ব নবী আমাকে যুদ্ধের কমান্ডার বানিয়েছে, তোমাকে বিয়ে করে এনেছি। এই আনা নেওয়ার মধ্যে যদি কোনো রকমের বেয়াদবি করে থাকি, কোনো হক যদি না হক করে থাকি, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও, আমি যুদ্ধের নেতা হয়ে গেছি। বিবি কাটা মুরগির মতো ছটফট করে কাঁদতেছেন, মুজাহিদ তাকায় না। জাফর বিন আবু তালেব বিবিকে ডেকে বললেন, বিবি রে, নবীজি আমাকে যুদ্ধের নেতা বানায়েছে, আমি যুদ্ধে চলে যাচ্ছি। বিবি কাঁদতেছেন। জাফর বলছেন, বিবি রে, আমি জেহাদে যাচ্ছি, এই জন্য যদি কাঁদো। আরেকজন বন্ধু, আমার 500 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, ছোটখাটো দান বলে করিও না হেলা, আর করে দেবে খোদা কিয়ামতের বেলা। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মউতের গাড়ি। বাহিরে শিরা যদি নিঃশ্বাস প্রবণ, ভিতরে না যায় তবে তখনই মরণ। জাফর বিন আবু তালেব ডেকে বললেন, বিবি রে, আমি জেহাদে যাচ্ছি, যদি তুমি কাঁদো তোমাকে তাহলে আমি তালাক দিয়ে দেব। বিবির কান্না বন্ধ হয়ে গেল। আমার শহীদের পরে আমার ছেলেগুলোকে আমার পথের পথিক বানায়। হযরতে যায়, হযরতে রাসূলের সাহাবী আল্লাহর নবীর কাশ্যপ পুত্র জায়েদ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাবার কোথাও নেই সময়, আপনি আমাকে আদেশ করেছেন, আম্মা জান আয়েশা পর্দা হতে শুনেছেন, আপনি আমার বাবা,
আমাকে দেন, মাপ দিয়ে দেন যদি কোনো বেয়াদবি করে থাকি। বিশ্ব নবীর কাছে ক্ষমা নিয়ে 3000 মুজাহিদ নিয়ে নবীজির প্রথম মসজিদের নাম হলো মসজিদে কোবা। কোবার কাছে লাইন দিয়ে বলল, সাহাবীরা পড়ো, নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। 3000 মুজাহিদদেরকে বলল, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের জৈবন আল্লাহর ভরসায় দাও। আল্লাহর ভরসায় দেওয়ার পরে তোমরা নিয়ত করো আল্লাহ তোমাদের রক্ষা করবে, মুশকিলটা আসান করবে। যখন তারা ঘোড়ার উপরে একসঙ্গে বসে চাবুক মারল, পড়ো আল্লাহুম্মা আল্লিহমনা মারাশিদা উমরনা ওয়াইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মরুর বালুর ওপর যখন তারা চাবুক মেরেছে, দুর্গম গিরিকান্তার মরু দুস্তর বরাবর লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, কে আছে জোয়ান হওয়া গুয়ান, না কেটে ভবিষ্যৎ, এ তুফানে বাড়ি দিতে হবে পারি, আছে কারে হিম্মত। 3000 মুজাহিদরা মরুর বালুর উপর দিয়ে ঘোড়া ছুটালেন। সামনে পড়ে গেল পারস্যের মহারাজ নগর, 11 কিলোমিটার চওড়া, এত বড় বিশাল নদী। কোনো নৌকা নাই, স্টিমার নাই, কোনো জাহাজ নাই, বোট নাই, পারাপারের কোনো তরি নাই। নদীর কিনারায় গিয়ে বললেন, ও আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো যুদ্ধ এই পর্যন্ত ক্ষান্ত রাখবে, আজ রাতে নাও পারে যাবে সম্রাট। নদীর জোয়ার, আশ্বিন মাস, নদী কোনায় কোনায় পরিপূর্ণ জোয়ার। আমরা বলো এই রাতের বেলায় পাড়ি দিবে না এইখানে দাঁড়াবেন? সাহাবীদের মধ্যে চিল্লায়ে বলল, আকাশের মালিক কে? বলে আল্লাহ। ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। কোরআন কি পড়বো বলেন দিনি? পিছনে একটা ইন্ডিকেট লেগে আছে, সেটা কি জানো? যত জলসা হয়, হয় মসজিদ না হয় মাদ্রাসার উন্নত গল্পে। তাবলিগি জলসা খুব কম হয়, আর আমাদেরকে বেশিরভাগ নিয়ে যায় জলসায় ওয়াজ করো আর তার সাথে কালেকশন করো। স্বাভাবিক কিছু কিছু লোক আছে, ওরা দাম দেয় না, ওরা বিরক্ত হয়, আর জলসা করছে না, শুধু চাঁদা চাইছে। কিছু কিছু লোক আছে, হ্যাঁ চাইবে কবে তবে দেব। আর কিছু কিছু লোক আছে চাঁদা না চাইলে খুব ভালো। কিন্তু বলুন প্রতিষ্ঠানগুলো চলবে কি করে? যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে তো হয়। সাহাবীরা যখন তারা দরিয়ার কিনারে এলো, ডাক দিয়ে বলল দরিয়ার মালিককে, ওয়াল্লাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম। নদী এই কুল কুল রবে বয়ে যায়, নদী গতিময় রবে বয়ে যায়, এক ঢেউ আরেক ঢেউর অন্বেষণে বয়ে যায়। এই নদী প্রবাহিত করে আমার আল্লাহ। যেখানে দুইটা নদী ধাক্কা লাগে মারা জাল, বাহারাইনি আলতাকুয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। দুটো নদী, একটা নদীর পানি হলো লবণ, একটা নদীর পানি হলো মিঠা। দুটো নদী সমানভাবে প্রবাহিত হয়ে যাচ্ছে। নোনা পানির সঙ্গে মিঠা পানি মেশে না, মিঠা পানির সঙ্গে নোনা পানির সংস্রব নাই। মহান আল্লাহ বলেন, বন্ধুরে সেই নদীর গহ্বরে ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। যেখানে গতিময় নদী, ঢেউ সৈকতময় নদী, এই নদীর মধ্যখানে আমি লুলুল তৈরি করি। লুলুল মানে মতি, মারজান মানে পাথর,
দামি দামি হীরা মণি মুক্তা কাঞ্চন আমি নদীর গহ্বরে বানিয়ে দিই। সেই নদীর কিনারায় আসে সাহাবীরা বলল, সাহাবীরা রে, আকাশের মালিককে হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আকাশের মালিক হলো আল্লাহ, জমিনের মালিক হলো আল্লাহ। আল্লাহ হলো সব থেকে হিকমত রাখে। সাহাবীরা রে, ইসলামের জন্য আর আমাদের দাঁড়িয়ে দরকার নাই, আয় দরিয়ায় ঝাঁপ দিয়ে দিই, দরিয়ায় সাঁতার খেয়ে দিই। সবাই মিলে যখন একসঙ্গে দল বেঁধে নদীতে সাঁতার দিচ্ছে, ঝাঁপিয়ে পড়লো দরিয়ার ওপরে, সাগরের ওপরে সাঁতার কাটতেছে। এপার থেকে সাঁতার কেটে যখন ওপারে চলে গেল, বন্ধুরে কেউ ডুবে গেল না, কেউ মরে গেল না। কারোর কোমর পর্যন্ত পানি, কারোর বুক পর্যন্ত পানি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, সূর্য উঠছে, আশ-শামসি ওয়া দুহাহা আল কামারি ইযা তালাহা। কসম খাচ্ছি সূর্য দিকে দিকে অবস্থান করো, কসম খাচ্ছি দিনের দিকে দিকে অবতরণ করো। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দয়াময় প্রভু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ও নবী, তোমার সাহাবীরা ঈমানের তাকওয়া নিয়ে দরিয়ায় যখন ঝাঁপ দিয়ে দিয়েছে, আমি তাদের ঈমানের কঠোর পরীক্ষায় পাশ করে নদীর কিনারায় পৌঁছে দিয়েছি। যখন তারা দরিয়া তাদের কাছে হেরে গেল, কারোর গলা পর্যন্ত পানি, কারোর বুক পর্যন্ত পানি, কারো হাঁটু পর্যন্ত পানি, উপরে ওঠে একই কাতারে তারা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো। এত শ্রম পরিশ্রম আর বারেন। সাদ বিন আবুল কাস চিল্লায় বলল, সাহাবীরা রে, সাথীরা রে, ও সাথীরা, দীর্ঘ সারা রাত ধরে নদীর পানিতে সাঁতার কেটেছি, সাহাবীরা রে, কারোর কিছু হারিয়ে গেল নাকি? একজন উঠে বললেন, আমিরুল মুমিনিন, মারা গেছেন, আমার বুবু পাঠালো 500 টাকা। তোমার আমার বুবু পাঠালো 500 টাকা। আচ্ছা, ওর দিদা দাদি হ্যাঁ, মৃত্যু, তার দাদুর ওজন নিতে 500 টাকা দিল দান কবরে না যাতে। স্বামীরও কারণে বিবি দিয়ে গেল দান, দাদির দান কবুল করো তুমি রহমান। হাইর সোনার স্বামী করেছে গমন, কবর করো খোদা ফুলের রোশন, কবরের দিক তুমি করো থেকে অধিক, এই দোয়া চাই খোদা দিও তার অধিক। আর খোদা কবরেতে দিও নূরে জ্যোতি, আল্লাহ কিয়ামতে দিও তার দুজনারও সাথী, আমিন ইয়া রাব্বাল আলামিন। দান করলে এ কমে না গো, দান করলে বাড়ে, তোমার আমার কথা নাই গো, এ কোরআনেতে বলে দান করলে নেকি মেলে, হাদিসেতে কয় বখিলেরা দান থেকে দূরে সরে রাখ। সাহাবীরা দরিয়া সাঁতরছ? বলল হ্যাঁ। কারোর কিছু হারিয়ে গেছে নাকি? একজন ইতস্তত মনে করে বলছেন, হুজুর বারবার যখন জিজ্ঞাসা করছেন, আমি আর ঘোড়াকে যে আমি ছোলা খাওয়াই, বুট খাওয়াই, চানা খাওয়াই, তুফানের ধাক্কাতে সেই খুরিটা, সেই বাটিটা কোথায় হারিয়ে গেছে। দরিয়ার দিকে লক্ষ্য করে বলে, ইয়া আইয়াতুহাল বাহরু নাহনু আসহাবে রাসূলুল্লাহ। সাগর, এ দরিয়া শুনে, আমরা আল্লাহ পথের পথিক মুজাহিদ, আমাদের বাটি তুই হজম করতে পারবি না, আমাদের বাটি খুরিকে ফিরিয়ে দে, ঘোড়া খাওয়ানোর খুরিটা, ঘোড়ার ছোলা খাওয়ার বাটিটা ফিরিয়ে দে দরিয়া।
যদি না দিস তোর বিরুদ্ধে কাল কিয়ামতে মামলা দায়ের করব। হে বিশ্বের মুসলিম, যার মুখে শুনি তৌহিদের কালাম, ভয় মৃত্যু করি তো সালাম, যার রবে রবে কাঁপিত এ দুনিয়া, জিন পরি ইনসান। ইতিহাস সাক্ষী দেয়, যদি কোনোদিন মিশরে যান, মিশরের নীল নদের কীর্তি দেখবেন। আমিরুল মুমিনিন ওমর, তিনি যখন রাজত্বকাল, খলিফাতুল মুসলিমিন ওমর, সেই সময় নীল নদের পানি শুকিয়ে গেল। সেই সময় সাদ বিন আবুল কাস গভর্নর ছিলেন নীল নদের। সেই সময় ফেরাউনি প্রথা ছিল, কাফেররা বেদুইনরা একটা সুন্দরী মেয়েকে সাজিয়ে নাক কান ফুরিয়ে গহনা দিয়ে দরিয়ার সঙ্গে বিয়ে দিয়ে নীল নদে ফেলে দিবে, তবে নাকি জোয়ার হবে। আল্লাহর নবীর সাহাবীর ওমর ফারুকের কাছে বললেন, দাঁড়াও, খলিফা আমাকে এখানে খলিফা নির্বাচন করেছেন, নারী হত্যা অন্যায়, একটা নারীকে দরিয়ায় ডুবিয়ে ফেলে মারা হবে না। এরা বলল, যদি এইভাবে না করি তাহলে তো নদীর জোয়ার আসবে না। বললে, দাঁড়াও, খলিফাতুল মুসলিমিন ওমরকে জিজ্ঞাসা করি। ওমরের কাছে চিঠি পাঠানো হলো। সারা পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাগজের উপর লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল বাহরু নাহনু আসহাবে রাসূলুল্লাহ ওমর। ডাক দিয়ে বলে, আয় দরিয়া শোন, আমি আল্লাহর নবীর সাহাবী ওমর বলতেছি, সাগর তুই নিজে প্রবাহিত হোস না আমার আল্লাহ তোকে প্রবাহিত করে? আমার এই চিঠি দরিয়ার ফেলার সাথে সাথে আমার আল্লাহ যদি তোকে প্রবাহিত করে তুই প্রবাহিত হ, আর নিজে যদি প্রবাহিত হোস তো নীরব থাক। যখন চিঠিটা আনা হলো, মিশরের নারী পুরুষ হাজার হাজার ওমরের চিঠির কীর্তি দেখতে লাগলো, যে কি আশ্চর্য, হযরত ওমরের চিঠিতে নদীর কি করে জোয়ার আসে দেখি। যেমনি চিঠিটা দরিয়ায় ফেলে দেওয়া হলো, কল 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 রূপে নদীর জোয়ার উঠতে লাগলো। অতক্ষণ পর্যন্ত নীল নদের পানি বইতেছিল, যতক্ষণ কাগজটা পানিতে ডুবে না গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই মুসলিম, সেই মুসলমান, আজ তুমি কাঁদছো। হে মুসলমান, তোমার কি হারিয়েছে? সারা বিশ্বের তুমি হলে এক নম্বর, তুমি কেন আজ অধপতনের ভিতরে কাঁদছো? কি হারিয়েছে তোমার? অমূল্য সম্পদ, তুমি কোরআন হারিয়ে ফেলেছো, নামাজ হারিয়ে ফেলেছো, রোজা হারিয়ে ফেলেছো, তোমার থেকে দিন চলে গেছে, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছো। ভাইরা আমার, যেমনি দরিয়াকে বললো আমাদের ঘটিটা ফিরিয়ে দাও, কৌটাটা ফিরিয়ে দাও, বাটিটা ফিরিয়ে দাও, বাটিটা ফিরিয়ে দিল। সঙ্গে সঙ্গে সাহাবীরা ফজরের নামাজ পড়ে নাস্তা খেয়ে এবার তারা মুতার দিকে রওনা হয়ে গেল। বাদশা বলল, দাঁড়াও, এই মুসলমানদের জায়গা দাও জঙ্গলের ভিতরে। আফ্রিকার হিংসা বাঘ, আফ্রিকার জঙ্গলের হিংসা জানোয়ার এদেরকে খেয়ে নেবে, আর আমরা কিছু মেরে শায়েস্তা করব। সেই সময় গাছের ওপর একটা মাচান তৈরি করলেন, যাকে ইংরেজিতে স্তম্ভ বলা হয়। সেই মাচানের ওপর বসে ডাক দিয়ে বলল, ইয়া আইয়ুহাল বাহরু, হে ইয়া আইয়ুহাল হাশরা, ইয়া আইয়ুহাল হাশরা নাহনু আসহাবে রাসূলুল্লাহ। হে দুনিয়া, হে বনের জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোরা শুনে নে। ইয়া আইয়ুহাল হাশরা, হে বনের হিংস্র প্রাণীরা শুনে নে। নাহনু আসহাবে রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীর সাহাবী বলতেছি, আমার কথা শুনে তোরা তোরা জঙ্গল থেকে পালিয়ে যা। আমার কথা শুনে জঙ্গল থেকে তোরা সরে যা। যদি তোরা জঙ্গল থেকে সরে না যাস, সকালে ফজরের পরে ফরজু কতল না বাদাহু, ফজরের পরে যাকে দেখতে পাবো তরল দিয়ে ফয়সালা করবো ইনশাআল্লাহ। বনের জঙ্গলিরা, কাঠুরিরা হি হি করে হেসে বলল, মানুষের কথা জঙ্গলে শোনে নাকি? কিয়ামত পর্যন্ত সাক্ষী দেয় ইসলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, সিংহর লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ,
যে যার বাচ্চা ডিম মুখে করে নিয়ে বন ছেড়ে তারা অন্যত্র চলে গিয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, একমাত্র তৌহিদের ডাক। সেই মুসলমানরা যখন দুই পক্ষে রোমান সৈন্য 2 লক্ষ রোমান, এরা মাত্র সংখ্যায় 3000, লড়াই আরম্ভ হয়ে গেল। ওরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, বাদিসে দামামা, বাঁধরে আমামা, সের উঁচু করি মুসলমান। নয়া জামানার ডক এসেছে, ভাঙা কেল্লায় ওঠে জয় নিশান। যখন তারা দুই পক্ষে লড়াই হলে আল্লাহু আকবার বলে যখন তারা ঝাঁপিয়ে পড়ল, তুমুল জড়াই শুরু হলো। লড়াইয়ের মাধ্যমে হযরতে রাসূলুল্লাহর পুষ্য পুত্র জায়েদ শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পতাকা উঁচু করে ধরলেন হযরতে জাফর বিন আবু তালেব। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহর নবীর কাছে জিবরাইল এলেন, এসে বললেন, হে রাসূল, মসজিদ নববীর ছাদের উপরে উঠুন। মসজিদ নববীর ছাদের উপর থেকে মুতার যুদ্ধ আপনি পরিদর্শন করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জাফরকে যখন চতুর্দিকে কাফেররা ঘিরে নিয়েছেন, আল্লাহর নবী চিল্লায় বলছেন, ওরে আমার আয়েশা, ওরে আমার আয়েশা, ওই দেখ আবার জাফরের চতুর্দিকে কাফেররা ঘিরে নিয়েছে। জাফর একবার ডান দিকে, জাফর একবার বাম দিকে, জাফর একবার সামনের দিকে, একবার পিছনের দিকে, তোমরা লড়াই করতেছেন। হযরত রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাফরের দুটো বেটাকে বুকে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে উঠলেন আল্লাহর নবী তাজদারে মদিনা। জাফরের বিবি সেই সময় এসে বললেন, হে রাসূল, আপনি কাঁদতেছেন কেন? আপনার ভাইয়ের কোনো দুঃসংবাদ নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাফরের বিবিকে ধমক দিয়ে বলল, চুপ, তুমি বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ না নবী তার ভাইয়ের শোকে কান্নায় কাতর হয়ে গেছে, আবার তুমি নতুন করে নবীকে কি জিজ্ঞাসা করছো? এই সেই ইসলাম যে ইসলামের জন্য সাহাবীরা নিজের বিবি দিয়েছিল, মা দিয়েছিল, ছেলে দিয়েছিল, জীবন দিয়েছিল। বন্ধুরে, আজকের সত্যি করে বলো, তোমার আব্বা বেঁচে থাকলে একটা লুঙ্গি লাগতো, তোমার আব্বা বেঁচে থাকলে ডাক্তারে টাকা লাগতো, তোমার মা বেঁচে থাকলে কত খাবার লাগতো। যে মা তোমাকে দুনিয়া থেকে চলে গেছেন, সেই মার কবরের জন্য, রুহে মাগফিরাতের জন্য বিশ্বনবীর একটা হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন মিশকাত শরীফে, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমলুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদগায়ে জারিয়া। হাই দুনিয়ার মানুষ, হাই পৃথিবীর মানুষ, আপনাদেরকে বলি, মেহেরবানি করে আপনাদেরকে বলি, নগজাগরিল্লাহ, আপনার মা এবং বাপের পিঠের কাফনটা কেনার জন্য 1000 করে টাকা আমি 10 জন ব্যক্তির জন্য দোয়া করেছি। এশার নামাজের কসর পড়ে উজু করে স্টেজে এসেছি। যদি কেউ থাকেন 10 জন সৌভাগ্যবান, 1000 করে টাকা, মায়ের জন্য 500, বাপের জন্য 500, একটা কাফনের সদগাকে দেবেন এই দলের মধ্যে। আমি তার জন্য মুসাফির হালতে দোয়া করব, হে আল্লাহ, তার প্রথম নাম্বার খোদা গো, তার বাড়ির সামান্য বিমারি দূর করে দিয়ে তার কপালে তুমি হজ নসিব করো। আল্লাহ, তার বাড়িতে তুমি শান্তির শৃঙ্খলা বজায় রেখো। এমন কোন একজন ব্যক্তি আছেন 1000 টাকা দিতে পারবেন ভাই, নগদ অথবা বাকি, তোমার মায়ের পিঠের তলার কাফনটা কেনার জন্য? আয় কাওয়ামারির মানুষ, আজ সাদাকাত তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর, কে আছো? একটা সদকা দিয়ে বালা দূর হয়ে যাক। আল্লাহর নবী বলেছেন তাজিদু ফিল আমর, তোমার হায়াত আল্লাহ বাড়িয়ে দেবে, তোমার বেটার হায়াত বাড়িয়ে দেবে, তোমার বিবির বাড়িয়ে দেবে। নারায়ে তাকবীর। শ্বশুর অবস্থা আছে, অসুস্থ আছে, আমার বন্ধু বা 1000 টাকা তিনি দিয়েছেন। আমি 10 জন ব্যক্তির জন্য বলেছি, আশারায় মুবাশশিরা, 10 জনকে নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আপনাদের মধ্যে মোহাম্মদ তাফাজ্জুল ভাই, ওনার মেয়ে 520 টাকা দান করেছেন। আল্লাহ ভাই, আপনাদের মধ্যে আরেকজন কে আছেন 1000 টাকা তোমার মা এবং বাপের জন্য দেবে? হাই রে মা,
যে মা তোমাকে দুধ খাইয়েছিল, যে মা তোমাকে কোলে করে রাতে ঘুম পাড়িয়েছিল, যে বাপ তোমাকে ঘাড়ে করে গা ধুতে নিয়ে গিয়েছিল, সেই বাপ তোমার কবরে চলে গেছেন। আল্লাহ নবী বলছে আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু আও কামা ক্বাল আলাইহিস সালাম, কেউ যদি যোগ্য সন্তান থাকো, কেউ যদি যোগ্য বেটা থাকো, 1,000 টাকা আল্লাহর রাস্তে দেন, আমি তার জন্য দোয়া করি মুসাফির হালতে। তোমারে তামান্না পূর্ণ হবে, তোমারে মনস্কামনা পূর্ণ হবে, তোমার জানমাল আল্লাহ হেফাজত করবে। আছে কেউ ভাই এই কাওয়ামারির মাটিতে একজন হয়েছেন, আরেকজন নগদ না পারেন বাকি দিয়ে দেন। আপনাদের মাঠে অনেক কিছু হয়, তাই ধান দেন, গম দেন, চাল দেন, তা না হলে আপনাদের মাঠে মাকই হয়, তাও দেন, মাখনা দেন, কত কি হয়, ভুট্টাও হয়। ভাইরা দেন একবার আল্লাহর রাস্তে দিয়ে তোমাদের জীবনকে ধন্য করো বন্ধু। ভাইরা আছেন কেউ আল্লাহর রাস্তে এই দলের মধ্যে? কেউ আছেন আর 1,000 টাকা দেবার মতন? ভাইরা যদি 1,000 টাকা ভারী হয়ে যায়, আপনারা দুজন মিলে দেন 500 500 হাজার। 10 জন ব্যক্তি ডেকেছি, এক ভাই আমার হয়েছেন একজন, আরেকজন বন্ধু কেউ যদি হন এই দলের মধ্যে, 2,000 টাকা তালি হবে বন্ধু। তোমাদের আশা আল্লাহ পূর্ণ করে দেবে, আল্লাহ মকসদ পূর্ণ। আল্লাহু আকবার। বাপমার নাম আমার ভাই কত আছে? সুবহান আল্লাহ। দেখেন আমার ভাই চেয়েছিলেন 1,000, মা ভাই আমার দিলেন 5,000। জোরে বলুন নারায়ে তাকবীর। দানবীর মানবে জিন্দাবাদ। তাহলে 5 আর 1 হলো 6, আর বাকি থাকে 4। 4 জন সৌভাগ্যবান। 4টে বড় কিতাব, তৌরাত, জব্বর, ইঞ্জিল, কোরআন। ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমি একটা সুখের খবর আপনাদেরকে দিচ্ছি। আমার ভাই জেনে রেখে দেন, যদি কেউ নগদ না পারেন বাকি লিখান, লিখে নেওয়া হবে ইনশাল্লাহ। একটা একটা করে 10 জন দিলে আল্লাহ এ তামান্না পূর্ণ করবেন। ভাইয়েরা আমি বহুদিন আগে আপনাদের এখানে এসেছিলাম, আপনারা তো জানেন কাওয়ামারির লোক। কি নাম হবে দাদু? হ্যাঁ, আবুল হোসেন। আবুল হোসেন কাওয়ামারি, 500 নগদ, 500 বাকি। আলহামদুলিল্লাহ। তাহলে 7 নম্বরে হয়েছে ভাইরা আমার, 7 নম্বরে হয়েছে ভাইরা। হ্যাঁ, মেয়েদের থেকে 2510 টাকা এসেছে। 1 গাড়ি ইট কে দিবে? আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই। আইনাল হক 5 ব্যাগ সিমেন্ট। আইনাল হক 5 বড়া সিমেন্ট। আইনাল হক 5 বড়া সিমেন্ট। আপনারা তো জানেন। সুবহানাল্লাহ। আমার এক ভাই 500 টাকা। ভাইরা আপনারা তো শুনেছেন আমাদের স্কুলে ছেলেরা কি পড়ে? ওয়াতে অজগর, আতে আম, হর্ষইতে ইঁদুর পড়ে না? দীর্ঘইতে ঈগল পাখি। এত বাংলায় কবি এলো, আমাদের জন্য কিছু দিয়ে গেল না। তাই কলম ধরেছিলাম আমি, অতে অজগর না পড়ে, আতে আম না পড়ে, আমি বলেছিলাম পড়ো ওয়াতে উজু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো, হর্ষইতে ঈমান, দীর্ঘইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান, হর্ষতে উঠে পড়ো খুব সকালে, দীর্ঘতে উষা কালে আজান তালে, রিতে ঋণের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না, এতে এশার নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি, ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ, কতে কলমা পড়ে ইমান আনি, খতে খতনা পথা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো না আর, ঘতে ঘুষ নিলে সে হয় গুনাগার, উঁতে উঁর মতো টুপি পরি, চতে চাঁদ দেখে সব রোজা ধরি, ছতে ছোটর প্রতি ভালোবাসা, বর্গিন যায় জান্নাতে যাব সবার আশা, ঝতে ঝগড়া করা হয় মহাপাপ, ইয়তে ইয়র বোঝা হবে না মাপ, টতে টাকা করি সুদ নেব না, ঠতে ঠিকই রাখিব ইমান খানা, ডতে ডান ধার দিয়ে আরবি লিখি, ঢতে ঢাকনা দিয়ে খাবার রাখি, মধ্যাহ্নর মাথা উঁচু, তয়তে তামাম আলম নয় তো নিচু,
থতে থাকতে হবে দবে দূরে, ধতে দরুদ পড়ো প্রেমের সুরে, ধতে ধৈর্য ধরো বারে বারে, দন্তনে নামাজ পড়ো পাঞ্জবারে, পথে পাক কোরআনে বাণিত সার, হতে ফেরে বাজ হয় বড় গুনাহগার, বহতে বেহেস্তেবতী সুখের ঠাঁই, ভতে ভেদা ভেদ নাই সব ভাই ভাই, মতে মরণ তোমায় স্মরণ করি, অন্তে যতে যেতে হবে জগৎ সারি, রতে রসুল খোদা মরুর রাজা, লতে লব্জ করি পাপের বোঝা, বতে বশ করিব কুপ্রাকৃতি, তালবেশয় শক্তি মতো রাখবো কীর্তি, মধ্যাহ্নশয় ষড়ধাতুর দেশ আমাদের, দন্তশয়ে সালাম জানাই মুসলমানদের, হতে হারাম ছেড়ে হালাল ধরি, রতে গাড়ির মাঝে নামাজ পড়ি, দৃঢ়তে দৃঢ় করি মান একিন, অন্তস্তয় লয় হবে না ইসলামের দিন, হসন্তয় সৎসহতে গুণের আধার, খণ্ডে তয় হিংসা গিবদ করব না আর, বিষের গায়ে দুঃখী জনার সেবা ভালো, চন্দ্রবিন্দু চাঁদ উঠেছে করেছে আলো, নারায়ে তাকবীর। পশ্চিমবাংলার মাটিতে অনেক অনেক কবিতার বই আমি ছেড়েছি। আমি একটা এরকম সমস্ত আলিফ বে এর বর্ণনা, অ আ কখার বর্ণনা দিয়ে একটা বই লিখেছি। সেই বইটার 25 টাকা প্রিন্ট হলে 20 টাকা বিক্রি। জলসার পরে যদি কেউ নেব মনে করেন, ওই মসজিদের ভিতরে আমার ছেলে আছে, ওর কাছে আছে, আপনাদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ। একটা বইয়ের মধ্যে অনেকগুলো দামি দামি কবিতা পাবেন, সেই কবিতার বইটা পাবেন, আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ। আর ইতে দেখবেন অনেক জ্ঞান গরিমা কবিতা মোনাজাত বাংলায় তার মধ্যে দেওয়া আছে। কি আমার এক ভাই 200 টাকা দান করেছেন। আল্লাহ খায়রুল আলম সরকার ভাই কোথায় আছেন? এখানে আসুন। সভাপতি খায়রুল আলম সরকার, সহসভাপতি মুজিবুর রহমান, সদস্যগণের নাম মাসুদ, আকবর, মেম্বার মাজারুল হায়াত, শামীম, আলমগীর, নঈমুদ্দিন, আনসুর, শাহজাহান, আকমাল, সালাম, বীরু, শুকরুদ্দিন।